কি বলেছিলেন, মানে সত্যি সত্যি আদর্শগতভাবে একসঙ্গে গেছিলেন কিনা দ্রুত একবার দেখে নি। सुश्री ममता बनर्जी हमारी एनडीए की एलआई है, भारतीय जनता पार्टी पश्चिमी बंगाल में ममता बनर्जी के साथ है। তথাগত রায় ওনাকে মঞ্চে নিয়ে গেলেন, একেবারে স্পষ্ট ভাষায় উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন, হাত তুলে সমর্থন করেছিলেন রাজনাথ সিং এর নেতৃত্বে শরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি দ্রুত আমার পরের প্রতিবেদন, যে আগের দিন যেটা আপনাদের দেখাইনি, 12ই অক্টোবর 2008 সালে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সানন্দে নিয়ে চলে গেছেন কারখানা, মানে টাটা গিয়ে গুজরাটে কারখানা স্থাপন করেছে, নরেন্দ্র মোদী একটা চিঠি লিখেছিলেন। দীর্ঘ এই চিঠি আমি না পড়ে আমি দ্রুত একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পরের প্রতিবেদন। প্রত্যাশা ছিল অনেক, মুখরা তৈরি করে দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা। শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। কিন্তু সিঙ্গুরের রবিবারের সভায় টাটাদের কারখানা প্রসঙ্গে নীরব থাকলেন নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠে গেল, কেন? বিশেষ কোনো কারণে? বিজেপি আজ মনে করছে যে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন। কি আশ্চর্য! যখন সিঙ্গুর আন্দোলন চলছিল আগাগোড়া বিজেপি তো ঠিক উল্টোটা ভেবেছিল। যারা ভুলে গেছেন তাদের আমি দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। দেখুন, আজ থেকে 19 বছর 1 মাস আগের ছবি, 2006 সালের 4 ডিসেম্বর তোলা এই ছবিগুলো দেখুন, সৌজন্যে আনন্দবাজার আর্কাইভ। ভোট শরিক এবং তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শটান দিল্লি থেকে উড়ে এলেন রাজনাথ সিং। তখন তিনি দিল্লির বিজেপির সর্বভারতীয় সভাপতি, মানে দলের সর্বোচ্চ পদে আসীন। ঘোষণা করেছিলেন যে সিঙ্গুর ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে।